গুড মর্নিং বন্ধুরা। তো সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেবি মম টিপস অ্যান্ড ব্লগ। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, এদিকে বাবা সোনু সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সকালে আজকে ডাল আর আলু সেদ্ধ আর সঙ্গে আছে ঘি, এই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আজকে ব্লগটা আমি শুরু করেছি 10টার থেকে। সকালটা হয়েছে অনেক আগেই, বাট টাইম পাইনি, যেহেতু আজকে কোথাও যাওয়ার আছে। তো এই যে বসে পড়লাম টোটোতে। অ্যাকচুয়ালি বাড়ির বাইরে যে আমাদের রাস্তা আছে, সেখানে এসছিল টোটো, তো সেটাতেই বসে পড়লাম। দেখো, একদিকে আছে সোনু, আমি আর জিৎ, মানে ওর দাদা, আর অন্যদিকে আছে ঠাকুমা। তো এই যে ঠাকুমা বসে আছে এদিকে একা একা, মানে রিজার্ভ করে যাচ্ছি যেহেতু বাড়ির থেকে, তো সেহেতু ওদিকে ঠামা। দেখো, আমাদের রাস্তাটা মানে হাইওয়েতে যেমন সেরকম কিন্তু নয়, এই যে পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। দেখো কত সবুজ গাছপালা, এখানে কচু বন, এই যে এটা হচ্ছে পোলট্রি ফার্ম। তো সব কিছুই দেখতে হবে মোটামুটি। গ্রামের দৃশ্য আমাদের দেখলে জাস্ট মন ভরে যাবে। তো এই যে চলে এসেছি অলরেডি মেলায়, সমস্ত রাস্তাঘাট পেরিয়ে। তো এখান থেকে নিয়ে নেবো বাতাসা, কলা, ধূপ, যা যা লাগে। তো এই যে এই কলা নিয়ে নিচ্ছি আগে, তারপরে নিয়ে নেবো বাতাসা। আর ঠাম্মা দেখছি বাড়ি থেকে ধূপ নিয়ে এসছে, তো তার জন্য ধূপটা নিলাম না। তো এই যে 4টে কলা নিয়ে নিলাম। আর এই যে বাতাসা নেওয়ার কথা বলছে, দেখা যাক কোনটা নেওয়া যায়। তো এই যে বার করে দিয়েছে 200 টাকা, নিয়ে নেবো এই বাতাসাটা তুলে। অ্যাকচুয়ালি 1 কিলো বাতাসা কেনা হলো আর কলা কেনা হলো 4টে। তো নিয়ে এই যে চলে যাচ্ছি। তো এই দেখো, এত ভিড় হয় যে পুলিশ পোস্টিং থাকে সব সময়, মানে যে প্রত্যেক বছর আসলে পুলিশ পোস্টিং পাওয়া যাবে। তো দেখো, বসে গেছি আমরা একদম মেলার রাস্তায়। তো দেখো, এখানে একটা পুকুর রয়েছে। তো এখানে এই যে এখানে 2টো ভেলাও রয়েছে, ভেলা বলতে নৌকাও রয়েছে। আর দেখো, সকলের হাতে ফুল, দুধ, কলা সমস্ত কিছুই নিয়ে যাচ্ছে। আমিও মালা বাড়ি থেকে গেঁথে নিয়ে এসেছি, আর সঙ্গে আকন্দ ফুল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে এসেছি। তো এই দাদুটা এখানে বসে আছে, এখানে জুতোটা খুলে নেব, কারণ ভিতরে গেলে না পাওয়া যাবে কিনা তার ঠিক নেই। তো সেখানে এখানে করে নেবো। তো দেখো কতটা ভিড়, এখনও পুরো ভিতরে ঢুকিনি, তাই এত ভিড়। তো দেখো, এই যে প্রথমে আমি এই জায়গাটায় আগে দিয়ে দেবো, এটা যেহেতু ষষ্ঠীতলা, তারপরে উপরটাতে দিয়ে দেবো, তারপরে চলে যাবো ভিতরে। তো দেখো, ভিড় ঠেলে মানে ভিতরে যেতে যেতে আজকে দিন কাভার হয়ে যায় কি তার ঠিক নেই। তো চলো আশেপাশে মানুষজনগুলো একটু দেখিয়ে দিই। এই যে তো এই যে দেখো, ফুল বেলপাতা জাস্ট ভরে গেছে, কারণ সকাল থেকেই মানুষ আসছে। তো আর সকাল থেকে দেওয়া যাচ্ছে। তো আমি দেবো কলার পাতা, এই যে বাড়িতে কলার পাতা নিয়ে এসেছি, কলার পাতাটা আগে পেতে নিলাম। আর এবার কলাগুলো ছাড়িয়ে ওপর দিয়ে দেবো কলা, বাতাসা, সঙ্গে দুধ, কলা। তো এই যে আমি দিয়ে নিচ্ছি এক এক করে। তো বাতাসা দিয়ে নিয়েছি, এবার কলা দুটো ছাড়িয়ে নেব। দেখো, এখানে একটা কত বড় কড়াই পাতা, মানে এটাতে উপরে সমস্ত দুধগুলো চুইয়ে চুইয়ে এখানে পড়ছে। আর এই যে ওটা এসে দেখলাম ওরা আইসক্রিম কিনে নিয়ে এসছে, 2 ভাই মিলে আইসক্রিম খাচ্ছে। তো দেখো, আইসক্রিমটা বেশ সুন্দর, মিল্ক আইসক্রিম। আর এই যে আমার এই হাতের ব্যাগে আছে, এখানে ফুল, বেলপাতা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি এই হাতের একটা ব্যাগে। তো চলো, আমার এখানে দেয়া কমপ্লিট হয়ে গেলে ওই পাশে উঁচু জায়গাটায় দিয়ে নেব, নিয়ে আমরা যাব এবার লাইনে গেলে এখন অনেকটা টাইম লেগে যাবে। দেখো, আমরা কতগুলো ব্যাগ নিয়ে এসেছি, যে হাতে 2টো ব্যাগ, আবার এই একটা ব্যাগ আমার হাতে।
সোনু দেখো, সোনু খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই যা ভিড় দেখছি মনে হচ্ছে আজকে দিন পুরো কাভার হয়ে যাবে। কিছু করার নেই, যেহেতু বাবার স্থানে এসেছি তো জল ঢেলে তো যেতে পারি না, তাই একেবারে জল ঢেলে তারপরে যাব, সে যত দেরি হোক না কেন। আর যেহেতু রিজার্ভ গাড়িতে এসেছি কোনো অসুবিধা হবে না। তো দেখো নিচের দিকে তাকালে জাস্ট মানুষের ভিড়, আর কী করে যে ঢুকি ভেতরে সেটাই চেষ্টা করছি। দেখো মন্দিরটা বেশ ভালো করে আজকে সাজিয়েছে। আর এখানে এই যে গেট পাড়িয়ে, মানে যারা বাইরে বেরোবে তাদের জন্য এই গেটটা। তো আবারও চলে যাব সাইডে। অ্যাকচুয়ালি আমাদের এইখানে মানে সবার ঠাকানো থাকে, ওই যে বাচ্চা কাচ্চা হলে একটা ঠাকুর বাড়ি ঠাকাতে হয় না, আমাদের এখানে ঠাকানো। কেন এখানে কি গ্লাস নিয়ে এসছে? আমি কি গ্লাস নিয়ে এসছি এখানে? দেখছি আর দেখো কত কলার ভেলা রয়েছে এখানে। তো মন্দিরটা বেশ জাগ্রত। এখানে অ্যাকচুয়ালি যার যা মনস্কামনা জানালে পূর্ণ হয়। তো সবাই মানসিক দিতে এসছে, কেউ পুজো দিতে এসছে। তো চলো এবার চলে যাব এই সাইডটায়। এই যে এখানে হচ্ছে এই পুকুরে এই যে সবাই স্নান করে জাস্ট উঠছে ডন্ডি দেওয়ার জন্য। এখানে স্নান করে সবাই দেবে ডন্ডি। আর এই যে এখানে একটা থান, এখানে তুমি সমস্ত কিছু চাল পয়সা মানে যেগুলো নিয়ে আসো সেগুলো এখানে দিতে পারো। আর এই যে এখানে একটা ঠাকুরের স্থান, তো এখানেও লোকে দেখো সবাই দিচ্ছে। আর ইনি সিঁদুরের ফোঁটা চন্দন সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। তো আমরা ওখানে দিয়ে এসেছি। তো এই যে আবার এসেছি সতীমাতার কাছে, তো এখানে দিয়ে নেব। এই যে সবাই গামলায় দুধ দিচ্ছে। আর এখানে তো যেমন পুজো দিতে হয় সেরকম দেওয়া হচ্ছে, মানে দুধটা গামলা দেওয়ার কারণ মানে এটা কাজে লেগে যাবে। আর মাটিতে দিলে তো মাটিতে গড়িয়ে চলে যাবে, তাহলে তার কোনো কাজে লাগবে না। তো এবার দাঁড়িয়ে পড়েছি লাইনে। তো লাইন টেলে এবার প্রবেশ করছি ভিতরে। তো দেখা যাক কতটা ভিড় ঠেলতে হয়, কত সময় লাগে। আর আমি অন্তত 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরেই যেতে পেরেছি অবস্থানে। তো দিচ্ছি বাবা, ওই বোতলটা দাও, দিচ্ছি। ওদের কিন্তু মুখ লাগানো নেই। তো দেখো একটা ব্যারিকেড চলে এসছে, এগুলোকে পার হয়ে মোট 3টে ব্যারিকেড পার হলে তবেই বাবার কাছে পৌঁছানো যাবে। তো এই যে আবারও চলে আসলাম 2য় ব্যারিকেডে, এখনও সামনে আরেকটা আছে। তো এক একটা ব্যারিকেডের দূরত্ব বেশ অনেকটা। তো দেখো কিছু কিছু মানুষ আবার ফাঁকি দিয়েও ঢুকে পড়ছে। তো এই যে চলে এসছে এখানে জিৎ, তো আমার সঙ্গে দেখা করতে, ওর সঙ্গে একটু দেখা করে নিলাম। আর এই যে এখানে সমস্ত মানুষের ওজনে ফল দিচ্ছে। তো এই যে বাচ্চাটা এক সাইডে বসেছে আর ফল এক সাইডে দেওয়া আছে। এই
এই যে ওনারা বসে আছে, মানে হরিণ লুট দিচ্ছে, তো তো এরা যারা বসে আছে তারা হরিণ লুটগুলো নিচ্ছে, আর বাইরের মানুষও নিচ্ছে। তো এই যে ফলটা ওয়েট করা হয়ে গেলে বা ফলটা নিয়ে চলে যাচ্ছে সাইডে, আর এই যেখানে হরিণ লুট দিচ্ছে, আর এই যে এনারা লুট করাচ্ছে।